সব সত্যি জানার পর সবার সামনে পার্বতীকে কষিয়ে থাপ্পড় মারল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো, আমি কোনোদিন ভাবিনি যে আমি একজনকে ছাড়া অন্য কাউকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করতে হবে। এই কথাটা বলতে বর্ষা তখন বলতে লাগলো, ওমা এটা কি বলছেন নতুন কাকু, একজনকে ছাড়া আপনি কি কাউকে বিয়ে করেছেন? তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো, তোমাকে না সবকিছু বুঝতে হবে না, আর তোমাকে আমি সবকিছু বলতে বাধ্যও নই। তখনই পার্বতী বলতে লাগলো, আচ্ছা নতুনদা, তোমাকে আমি একটা কথা বলি, কমলিনীদির সাথে তোমার কিসের সম্পর্ক সেটা বলবে? তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো, এইসব প্রশ্নের উত্তর তোমার না জানাই ভালো। তবে ঠাকুরমশাই আমাকে ফোন করেছে, ওনারা নাকি তত্ত্ব নিয়ে আসছে, যা হয়েছে তো হয়েছে। নতুন তোকে আমি একটা কথা বলি, সবকিছু মেনে নে। নতুন তখন বলতে লাগলো, না আমি কোনো কিছুর দায়ভার আমি নেব না। আমি কেন নেব? আমি তো পার্বতীকে বিয়ে করিনি। জিজ্ঞেস করো তোমরা, আমার বন্ধ ঘরের ভিতরে কি কথা হয়েছিল সেটা কি তোমরা কেউ শুনতে পেয়েছিলে? কেউ শুনতে পায়নি। কমলিনী নিজের মাথায় নিজে সিঁদুরটা পরিয়েছে, তাহলে আমি কেন এর দায়ভার নিতে যাব? হ্যাঁ, কমলিনীর আশ্রয়ের দরকার ছিল, মাথার ছাদের দরকার ছিল, টাকা পয়সার দরকার ছিল, সবকিছু আমি দেবো বলেছিলাম, কিন্তু পার্বতীকে তো আমি বিয়ে করিনি। আর পার্বতীর দায়ভার আমি কেন নিতে যাব? আর পার্বতী, তুমি আমাকে জিজ্ঞেস করেছো তো কমলিনীর সাথে আমার কিসের সম্পর্ক? আমি বলছি, এখানে সমস্ত গুরুজনরা আছে, এমনকি আমার ছোটরা সবাই আছে, তাই সবার সামনে আমি আজকে তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কমলিনীর সাথে আমার কিসের সম্পর্ক। এই কথাটা বলতে কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, না নতুন, তোর আর এসব কিছু বলার কোনো দরকার নেই। যেটা হয়েছে সেটা মেনে নে না বাবা, সেটা মেনে নিয়ে তুই সুখে শান্তিতে সংসারটা মন দিয়ে কর। এই কথাটা বলতেই তখন নতুন বলতে লাগলো, শুনুন মাসিমা, শুধু একাই কি আপনাদের মান সম্মান চলে যাবে? আমারও তো মান সম্মান চলে যাচ্ছে, সেই দিকটা তো কেউ দেখেনি। যেহেতু পার্বতী আমাকে প্রশ্নটা করেছে, তাই আমি আজকে সমস্ত সত্যিটা সবার সামনে খুলে বলবো। তখন কমলিনী বলতে লাগলো, না নটন ঠাকুরপো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যেটা হয়েছে তুমি সেটাই মেনে নাও। তখন বলতে লাগলো, না কমলিনী, তোমার প্রয়োজন নেই সেটা বলার, আর আমি তোমাকে সেটা বলতে বাধ্যও করব না, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে নিয়ে যেহেতু প্রশ্নটা উঠেছে, আমি আমার যে উত্তরটা সেটা আমি স্পষ্ট ভাষায় সবাইকে বলে দিচ্ছি। আমি গুরুজনদের কাছে, সবার কাছে নত হয়ে আমি বলছি, হ্যাঁ আমি কমলিনীকে ভালোবাসি, এমনকি আমি কমলিনীকে বিয়ে করতাম। কমলিনী যদি রাজি থাকতো তাহলে আমি তাকে স্ত্রীর মর্যাদাটুকু দিতাম, কিন্তু কমলিনী রাজি ছিল না, তাই আমি কোনোদিন বিয়ের কথা ভাবিও নি। কমলিনী চেয়েছে সে কোনোদিন বিয়ে করবে না, সে তার বিরহ নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেবে। আমি যেহেতু তাকে বন্ধু হিসাবে ভেবে নিয়েছি, তাই আমি বন্ধুর পাশে দাঁড়িয়ে আমিও সারা জীবন বিরহ নিয়ে কাটিয়ে দেব। আমি কোনোদিন বিয়েটা করবই না। তখনই পার্বতী বলতে লাগলো, ও তাই? এরকম তো অনেকের সাথে হয়ে থাকে। তাই তাই বলে আমি সমস্ত কিছু জেনে বুঝে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি, তাই আমি এ নিয়ে কোনো প্রতিবাদ করব না, আমি সব কিছু মেনে নিলাম। নতুন তখন বলতে লাগলো, শুনো পার্বতী, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যাই কিছু করো না কেন আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি কোনোদিন দেব না। তোমাকে আজও দিচ্ছি না, কোনোদিন দেব না। তখনই পার্বতী রেগে গিয়ে বলতে লাগলো, কি বলছো তুমি? তুমি এসব কি বলছো? তুমি আমাকে সিঁদুরটা পরিয়েছো, তুমি এখন কমলিনীর ভয়ে সবার সামনে মিথ্যে কথা বলছো। তুমি আমাকে কপালে সিঁদুরটা পরিয়েছো, আর আমি আমার অধিকারের জন্য এক চুলও পরিমাণ আমি জায়গা ছেড়ে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে পার্বতী, তোমার যা ইচ্ছে তুমি তা করবে, তো তুমি তাই করো। তবে আমি বলে দিচ্ছি, আমি কোনোদিন তোমাকে স্ত্রীর মর্যাদা দেব না। তখনই এই সেখানে অনন্যা বলে উঠে, নতুন এটা কি ধরনের কথাবার্তা হচ্ছে? একটা মেয়ে সবেমাত্র বিয়ে করে এই বাড়িতে এসেছে, বৌভাতের অনুষ্ঠানের দিনে মেয়েটাকে এত কথা শুনতে হচ্ছে। তখন স্বর্গজিৎবাবু বলতে লাগলো, নতুন তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস? যা হয়েছে তা মেনে নে। তখনই নতুন বলতে লাগলো, না দাদা, আমি তোমার থেকে সেটা আশা করি না। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি কি করব না করব সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কমলিনী তখন সেখানে এসে বলতে লাগলো, শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি পার্বতীকে বিয়ে করেছো, তাই পার্বতীকে তোমার স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। এইদিকে মিঠিল তখন বলতে লাগলো, নতুন কাকু, তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভক্তি সব কিছু ছিল, কিন্তু আর আমি জানতাম না তুমি এতটা স্পষ্টবাদী এবং সাহসী লোক। আজকের ব্যাপার পর থেকে আমি তোমাকে খুব খুব শ্রদ্ধা করি, আগের থেকে অনেক বেশি। তখন মিঠিও নতুন কাকুর কাছে চলে আসে, সাথে বাবিনও আসে। মিঠি কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, কিরে, বটগাছের ছায়াটাকে তো অভিমান করে সরিয়ে দিয়েছিলি। তখন মিঠি বলতে লাগলো, নতুন কাকু, আমরা তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবিনও তখন সেম একই কথা বলতে থাকে।
পার্বতী তখন প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো? তুমি অস্বীকার করলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে? তুমি ভেবেছো কি? তুমি আমাকে সিঁদুর পরে দিয়েছো, তাই তোমাকে আমার দায়িত্ব নিতেই হবে, আর সেটা আমি যে কোনো প্রকারে তোমার থেকে আমি আদায় করব। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো, তুমি যদি আমাকে এক বিন্দু পরিমাণ ভালোবাসো, তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি পার্বতীকে গ্রহণ করো। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায় আর ঘরে গিয়ে সমস্ত ব্যাগপত্র গুছাতে থাকে। তখন নতুন এসে কমলিনীকে বলতে লাগলো, কমলিনী, কমলিনী, তোমার সাথে আমি সুখে দুঃখে সারা জীবন আমি পাশে ছিলাম, আর এই মেয়েটা নতুন এসেছে, তুমি ওকে চিনো না, জানো না, তুমি ওর কথা বিশ্বাস করছো, তুমি আমাকে বিশ্বাস করছো না, যার সাথে তুমি এত বছর কাটিয়েছো। কমলিনী তখন বলতে লাগলো, তুমি ছোট বড় সবার সামনে এভাবে কথাগুলি বলেছো, সেখানে কাকুমণিরা সবাই ছিল, সবাই সামনে আমি মুখ দেখাবো কি করে? আমার লজ্জায় আর মুখ দেখানোর পরটুকু তুমি রাখলে না। তখনই নতুন রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার, খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। আমি কি এমন বলেছি? আমি যেটা সত্যি স্পষ্ট কথা সেটাই বলেছি। তুমি কি সেটা এড়িয়ে যেতে পারবে, না অস্বীকার করতে পারবে বলো? হ্যাঁ, কাকুমণি যদি সেটা না জানতো, তাহলে কাকুমণি কি করে বলতে পারলো আমি তোমাকে ঠকিয়েছি? তোমার নতুন হবু ও পুত্রবধূ কি করে আমাকে এভাবে রিয়েক্ট করতে পারলো আমার উপরে? সবাই সবটুকু জানে, সবাই সবটুকু জেনেও না জানার ভান করে রয়েছে, আর আমি সবার সবটুকুকে সবার সামনে ক্লিয়ার করে দিয়েছি, এতে আমার দোষ হয়েছে? তুমি বলো না, তুমি বলো, আমি কাকে বিয়ে করছি, কেন বিয়ে করছি, সবাই সেটা নিয়ে কেন এভাবে উঠে পড়ে লেগেছে? যদি সত্যি সবাই কিছু না জানতো, আমার বিয়ে নিয়ে সবাই কেন এতটা রিয়েক্ট করেছে? তুমি বলো। তুমি বলতে চাইছো কেউ কিছু বুঝতে পারছে না, সবাই সবটা বুঝতে পারছে। কমলিনী, তুমি বুঝো আর না বুঝো, তুমি একবার ভেবে দেখো মিঠি, মিঠির কথাটা ভেবে দেখো, ভেবে দেখো মিঠি কি বলেছে। তারপর তারপর বাবিন কি বলেছে, তোমার কাকা বাবু, এমনকি তোমার মা পর্যন্ত আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছে। আমি কি এই এতটাই ভুল করেছি? তাই আমি আমার ভুলটা সবার সামনে ভাঙিয়ে দিচ্ছি। আমি কোনো দিন তোমাকে ঠকাইনি, যেটা সত্যি সেটা আমি সবার সামনে বলেছি। তখনই কমলিনী সবটা বুঝতে পারে আর নতুন বলতে লাগলো, ওই মেয়েটা 2 দিন হয়েছে এখানে এসেছে, তুমি ওই মেয়েটাকে চিনো না, ওই মেয়েটা যেটা বলছে তুমি সেটাকে সত্যি কেন বিশ্বাস করছো? কমলিনী তখন সবটা নতুনের মুখে শোনার পর প্রচণ্ড রেগে যায় পার্বতীর উপরে, আর বাইরে বেরিয়ে এসে সাথে সাথে পার্বতী তখন বলতে লাগলো, আমাকে আমাকে যেটা ইচ্ছা আমি সেটা করব, তোমাকে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তখনই কমলিনী সামনে গিয়ে পার্বতীকে কষিয়ে থাপ্পড় মেরে বলতে লাগলো, মিথ্যেবাদী, এত বড় মিথ্যেটা কি করে বলতে পারলে? স্মৃতির সিঁদুর নিয়ে কি করে তুমি মিথ্যেটা বলতে পারলে? তুমি নতুন ঠাকুরপো কে ফাঁসানোর জন্য এই কাজটা করেছো? কি করে নিজের মাথায় নিজের সিঁদুর পরে আবার বলছো তোমাকে নতুনদা সিঁদুরটা পরিয়ে দিয়েছে? এত বড় মিথ্যেটা কেন বলেছিলে? আমি তো তোমাকে সত্যি ভেবেছিলাম, কারণ একটা মেয়ে সিঁদুর নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তখনই রীতিমতো সবাই অবাক হয়ে যায়। অনন্যা তখন বলতে লাগলো, কমলিনী, তুমি এটা কি করছো, কি করছো এটা? তখনই কমলিনী বলতে লাগলো, আমি যা করেছি ঠিক করেছি। একটা অসহায় মেয়ের কথা ভেবে কিন্তু আমি আমি নতুন ঠাকুরপোকে অনেক ভুল বুঝেছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুলটা করলাম। ওই মেয়েটাকে আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। ও ও যে নাকি নিজের মাথায় নিজে সিঁদুর পরে একটা মানুষকে এইভাবে ঠকাতে পারে, তাই আমি ওকে এই শিক্ষাটা দিয়ে দিলাম। এবার আবার যদি বাড়াবাড়ি করে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।